সাংবিধানিকতা নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি এই আইনটার দিকে একটু তাকাই মাননীয় স্পিকার, এই আইনের মধ্যে একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সে কাউন্সিলের চেয়ারপারসন হবেন আমাদের যিনি প্রধান বিচারপতি আছেন, তিনি নিজেই এটার প্রধান থাকবেন, এবং এই কাউন্সিলে অ্যাপিলেট ডিভিশনের একজন সিনিয়র জাজ থাকবেন, হাইকোর্ট ডিভিশনের দুজন সিনিয়র জাস্টিস থাকবেন, আরো থাকবেন আইনের অধ্যাপক, অ্যাটর্নি জেনারেল থাকবেন, সেখানে সাবেক বিচারপতিও একজন থাকবেন। এখানে দেখার বিষয় হলো এখানে কয়েকটা জিনিস আছে যেটা অটোমেটিক্যালি হতে হবে। হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনের যারা সিনিয়র মোস্ট জাজেস আছেন তারা অটোমেটিক্যালি হবেন, কিন্তু আইনের যিনি অধ্যাপক এবং যিনি সাবেক একজন বিচারপতি, সেটা কিন্তু প্রধান বিচারপতি এটা নিয়োগ দিতে পারবেন। এই যে একটা কাউন্সিল করা হবে, সেই কাউন্সিলটা কিন্তু কোনোভাবেই সংবিধানের সাথে সাংঘর্ষিক না মাননীয় স্পিকার, কারণ এই আইনের 3 ধারার মধ্যে স্পষ্ট করে বলা আছে মাননীয় স্পিকার যে এই যে কাউন্সিলটা গঠন করা হচ্ছে সেটা প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করার জন্য যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাকে সহযোগিতা করার জন্য এই কাউন্সিলটা গঠন করা হয়েছে মাননীয় স্পিকার। এবং এই কাউন্সিলে কিছু শর্তের কথা বলা হয়েছে, কিছু যোগ্যতার কথা বলা হয়েছে, যে যোগ্যতাগুলো অতীতে কখনোই এটাকে পরিপালন করা হয় নাই। সে কারণে ওই রকম শপথবদ্ধ রাজনীতিবিদের মতো ওই রকম মানিক চোরার মতো বিচারপতি তৈরি হয়েছিল মাননীয় স্পিকার। কারণ এই আইনের মধ্যে সুন্দর করে বলা আছে অন্তত 45 বছর বয়স হতে হবে, একটা বয়সের ভারিক্কি থাকার প্রয়োজন আছে। আরো বলা আছে শিক্ষাগত যোগ্যতার কথা, চারিত্রিক গুণাবলীর কথা, তার প্রকাশনা আছে কিনা, এরকম অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। এখানে আরো একটা বিষয় বলে রাখা প্রয়োজন, এই যে আইনটি আছে মাননীয় স্পিকার, এখানে কাউন্সিল তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কাউন্সিলের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তারা সিদ্ধান্ত গ্রহণ করার পর রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে রাষ্ট্রপতি যদি কোনো আপত্তি দেন, তাহলে সেটাকে নতুন করে বিবেচনা করার সুযোগও এই আইনের মধ্যে রাখা আছে মাননীয় স্পিকার। এত সুন্দর একটা আইন করা হয়েছে, সে আইনটাকে কেন কোন যুক্তিতে আজকে বাতিল করে দেওয়া হবে, সে যুক্তির ব্যাপারে এখানে বলা হয়েছে যে রহিতকরণ বিল, সে যুক্তির মধ্যে বলা হলো তবে রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ের স্থায়ী আইনগত কাঠামো নিশ্চিতকরণ এবং অধ্যাদেশটির বিধানাবলী অধিকতর যাচাই বাছাইয়ের লক্ষ্যে এই যে স্থায়ী কাঠামোর কথা বলা হচ্ছে, সেই স্থায়ী কাঠামোটি মাননীয় স্পিকার ওই 71 সালের স্বাধীনতার পর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আগে পর্যন্ত স্থায়ী কাঠামো ছিল না। স্থায়ী কাঠামোর জন্য যে আইনটা করা হলো, সেই যুক্তি দেখিয়ে আবার সেই আইনটাকে কেন রহিতকরণের কথা বলা হচ্ছে, সেটা আমাদের যুক্তিতে আসে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আমাদের যারা সরকার দলীয় বন্ধুরা আছেন তাদের কাছ থেকে আমরা জুলাই সনদের কথা শুনি, তারা জুলাই সনদ নাকি অক্ষরে অক্ষরে